ভিউয়ার্স, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বিদ্যাসাগর 4 নম্বর অঞ্চলে। এখানে আপনারা একটি 2RK মানে 2 রুম কিচেন 400 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর একটি ফ্ল্যাটের ভিডিও করতে মানে আপনারা আজকে দেখতে থাকুন প্রপার্টিটা কত সুন্দর প্রপার্টিটা রিসেল বাট আনইউজড। এই প্রপার্টিটা স্যাংশন প্রপার্টি নয়, আপনারা প্রাইভেট ব্যাংক থেকে এটা লোন করতে পারবেন। কাগজপত্র সমস্ত কিছু ওকেই আছে। ফার্স্ট ফ্লোরে প্রপার্টিটা আছে। তো আমি বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের প্রপার্টির ভিডিওটা শুরু করছি। আজকে যে প্রপার্টিটা আছে এটা হচ্ছে আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, একটা গাঙ্গুলি বাগান থেকেও আসতে পারবেন আর রামগড় থেকেও আসতে পারবেন। গাঙ্গুলি বাগান রামগড় হচ্ছে দক্ষিণ কলকাতার একটা মানে খুব পরিচিত জায়গা, যেখানে আসতে গেলে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাদের 45, 5 নম্বর, বৈষ্ণবঘাটা এইসব বাসগুলো এখানে আসে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান শিয়ালদা থেকে বাঘাযতীন স্টেশনে নেমে ওখানে থেকে রিক্সায় করে আসতে হবে। আর নিয়ারেস্ট মেট্রো বলতে আপনারা দুটো মেট্রো যেতে পারবেন। এখান থেকে বাড়ি থেকে আপনারা মিনিট 15 যদি পায়ে হাঁটেন তাহলে গীতাঞ্জলি মেট্রো পাবেন। আর আপনারা যদি মনে করেন রামগড় মোড় থেকে যাবেন তাহলে কবি নজরুল মেট্রো 10 টাকা অটো ভাড়া দিলে যেতে পারবেন। আর বাড়ির সামনে থেকে মেন রাস্তার দূরত্ব পায়ে হেঁটে 4.5 থেকে 5 মিনিট, মানে রাজা এসসি মল্লিক রোড রামগড় মোড়ের কথা বলছি। আর গাঙ্গুলি বাগান যদি যেতে চান তাহলে মিনিট 8 লাগবে। আর বাড়ির সামনের বাজার হচ্ছে গাঙ্গুলি বাগান বাজার। আর নিয়ারেস্ট স্কুল মুকুলবোস স্কুল, বাঘাযতীন বয়েজ অনেক স্কুলই আছে। আর কলেজ বলতে আমাদের খুব কাছের কলেজ হচ্ছে গড়িয়া এন্ড্রুস কলেজ, এদিকে নেতাজিনগর কলেজ আছে। আর এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটার পিএস হচ্ছে নেতাজিনগর পিএস। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল আর সিএসসি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আর আরেকটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। তো সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, ছোট ফ্যামিলির জন্য একদম আদর্শ। বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা দেখেই অলরেডি লোক চলে এসছে। টোটাল 6খানা ফ্ল্যাট আছে। আর এখানে দেখুন 750 লিটারের 2খানা ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু, এটা হচ্ছে পুরো ছাদটা হিটপ্রুফ করে রুট ট্রিটমেন্ট করা আছে। আর আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড বিল্ডিং। আশা করি বুঝতে পারছেন ওয়েস্ট উইন্ড। আর এখান থেকে আপনাদের যদি দেখাই, ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। খুব কাছেই, দুটো খুব কাছেই, বেশি দূর নয়। আর এদিক থেকে নাকতলার যে নতুন বড় টাওয়ারটা হয়েছে আইরিশ টাওয়ার বলে, ওটা হচ্ছে ওই টাওয়ারটা। চলুন আপনাকে এবার ফ্ল্যাটে নিয়ে যাই। এটা হচ্ছে ছাদের উপর মেন যে গেটটা আছে, এটা হচ্ছে ছাদের উপর মেন গেট, স্কোয়ার বার দিয়ে করা। আর এখানে পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। তো এই প্রপার্টিটা আমরা আজকে আপনাদের ভিজিট করাবো। দেখতেই পাচ্ছেন এখানে একদম নতুন কলাপসেবল গেটটা লাগানো, রং করা হয়েছে। লাগানোর রংটা নতুন করেছে। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটে আমরা যখন ঢুকলাম এখানে আমরা কলাপসেবল গেট পাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে দেখুন স্টিকারিং করা একটা ডোর আমরা পেয়ে যাচ্ছি। আউটসাইডটা স্টিকারিং করা। এখানে বডি লক আপনারা পেয়েছেন, প্লাস হ্যাজ বোল্টও আপনারা পাচ্ছেন। আর এটার ঠিক পিছনটা যেটা আছে, পিছনের দিকটা রং করা। আচ্ছা, আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, মেন এন্ট্রান্সটা সাউথ, দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম। আর আরেকটা যেটা ঘর আছে এটা হচ্ছে ইস্ট, মানে পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখানে একটা ঘর আছে, এই যে সোজা, এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট কিচেন। দেখতেই পাচ্ছেন, আপনাদের আরও ভালো করে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে কিচেনের ঠিক পাশে এখানে একটা টয়লেট দেখতে পাচ্ছেন। টয়লেটের উপরে এখানে লফট আছে, লফটটাও দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম বললাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, নর্থ ওয়েস্ট ফেসিং। আর এখানে একটি
আপনারা চাইলে ঠাকুর ঘর করতে পারেন, আপনারা চাইলে ফ্রিজ রাখতে পারেন। আর পুরোটাই কিন্তু দেখুন এখানে আপনার টাইলস বসানো। তো চলুন আপনাদের আরো ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমরা বর্তমানে আবার এই যে মেন এন্ট্রান্সে আসলাম, এসে ঢুকে বাদিকে আমরা ঢুকছি। এই বাদিকে যখন ঢুকছি, এই বাদিকের নিচটা দেখুন পুরোটাই মার্বেল করা রয়েছে। আপনাদের মাপ দেখাবো, সব দেখাবো। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে দেয়ালগুলো রং করা ছিল না, এই যে যার প্রপার্টি সে যিনি বিক্রি করতে চাইছেন উনি দেখুন প্রতিটা দেয়াল খুব সুন্দর রং করিয়ে দিয়েছেন। প্লাস এইটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত, এখানে একটি সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে। আর এই জায়গাটাকে পুরোটা টাইলস দিয়ে কভার করে দেওয়া আছে যাতে দেখতে সুন্দর লাগে। আর এদিকে একটা টেবিলের মতন করা আছে। এটা কিন্তু আপনাদের ঈশান কোণ পড়ছে, আপনারা চাইলে এই দিকটাতে আপনারা ঠাকুরও বসাতে পারেন। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রাস্তা। ওখানে যে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারবেন, ওটা হচ্ছে মেন রাস্তা। মানে মেন রাস্তা থেকে ঠিক একটা প্লট পরে আজকে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। বাড়ির সামনের রাস্তাটা চওড়াটা 12 ফুট আছে। আচ্ছা, এবার আপনাদের একটু ঘরের সাইজটা দেখিয়ে দিই। এই ঘরটা লম্বাতে 3 ফুট করে আছে আর চওড়ায় আছে 2 ফুট করে। তা 2 ফুট করে যদি থাকে আপনারা দেখুন 2, 4, 6, 8, 10 ফুট। এটা আপনারা লম্বায় 10 ফুট পাচ্ছেন। আর এদিকে পাচ্ছেন 1, 2, 3 ফুট, 9 ফুট। আর 9 ফুট থেকে একটু বেশি ধরেন 9.5 ফুট, 9.5 ফুট বাই 10 ফুট, 10 বাই 9.5 এর ঘর। ঘরটা একবার ভালো করে দেখে নিন। এটার ভেন্টিলেশনের জন্য এইদিকে 5 বাই 6 একটা স্লাইডিং উইন্ডো, আর এটা 4 বাই 4 এর স্লাইডিং উইন্ডো। আচ্ছা, এখানে আপনাদের আগেই বললাম এখানে আপনারা সিএসসি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন। আর দেয়ালটা দেখুন, আর সিলিংটাও দেখিয়ে দিই। এটা 3-3.5 বছরের পুরনো প্রপার্টি, কিন্তু ওনারা যে ভদ্রলোক নিয়েছেন সে তার পরিবারের জন্য নিয়েছেন। কিন্তু তারা আর এখানে আসেননি বা এক রাতও কাটাননি। মানে রিসেল বাট আনইউজ যদি বলতে হয়, এটা হচ্ছে সেরকম প্রপার্টি। আচ্ছা, এখান থেকে আমরা এখন রান্নাঘরটায় চলে আসলাম। রান্নাঘরটাও মার্বেল দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে চওড়াটা হচ্ছে 4 ফুট চওড়া আছে আর লম্বায় আছে 6 ফুট। 6 ফুট বাই 4 ফুটের রান্নাঘর। আচ্ছা, এবার আপনাদের একটু দেখাই। দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস, ফুল হাইট মানে একদম টপ অব্দি টাইলস। তার উপর একদম যে সিলিংটা আছে, সিলিংটা যেহেতু এটা রান্নাঘর তাই তেল রং করে দেওয়া আছে। এখানে একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, আপনারা চাইলে এখানে চিমনিও লাগাতে পারবেন। আর এখানের ভেন্টিলেশনের জন্য একটি 3 বাই 3 এর স্লাইডিং উইন্ডো করা রয়েছে। আর এখানে দেখুন প্রতিটা জায়গা ব্যবহার করা হয়েছে। এখানে একটা থাক করা আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে মাইক্রো ওভেন বা মিক্সি চালানোর জন্য একটা মেন পয়েন্ট করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে, আর এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট একটি কিচেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আলাদা করে দরজা দেওয়া রয়েছে। তো এটা আলাদা দরজা দেওয়ার সুবিধা আছে। আচ্ছা, এটার ঠিক পাশে এখানে আমরা যখন চলে আসছি, এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা আপনাদের একটু দেখাই। চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 6 ফুট, 6 বাই 4। আচ্ছা, টয়লেটটা আমরা যখন ঢুকছি একদম আনইউজ টয়লেট, এখানে ব্যবহার হয়নি। এটাও দেখুন ফুল হাইট পর্যন্ত একদম টাইলস লাগানো। এখানে গিজার পয়েন্ট করার জন্য একটা লাইন টানা রয়েছে, এখানে লুবার লাগানো রয়েছে। আপনারা শুধু এখানে লাইনটা লাগিয়ে নিলেই হবে। এখানে শাওয়ার পর্যন্ত সেট করা আছে, এখানে কর্নারে সব লাগানো আছে। আর দেখুন হাইট। আচ্ছা, আর এই মাথার উপরে কিন্তু পুরোটাই লফট আছে। আচ্ছা, এবার যদি আমরা এই জায়গাটায় চলে আসি, এই জায়গাটা হচ্ছে আপনারা ঠাকুর রাখতে পারবেন কিংবা আপনারা এখানে ফ্রিজ রাখতে পারবেন। এইখানে আমি জিজ্ঞেস করেছিলাম ভদ্রলোককে যে আপনি যে এতটা টাইলস ব্যবহার করেছেন এটার কারণ কি। তো ওনার বক্তব্য অনুযায়ী আমার ঘরে বাচ্চা ছোট, মানে উনি যখন নিয়েছিলেন তখন উনি নাকি এই চিন্তা ভাবনা করে নিয়েছিলেন যে যেহেতু ওনার ঘরের বাচ্চা ছোট বা বড়রাও যেই পজিশনে হাত লেগে নোংরা হতে পারে, এগুলো যেহেতু রান্নাঘর বাথরুম সংলগ্ন অঞ্চল, তাই জল হাত লাগতে পারে। এই কারণে ওনার কনসেপ্ট অনুযায়ী এই জন্য উনি ওনার চিন্তা ভাবনা থেকে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই কিন্তু টাইলস লাগিয়ে দিয়েছে। এই প্যাসেজটুকু একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই টাইলস লাগানো।
খুব ভালো করেছে, এটা দেখতেও সুন্দর লাগছে, প্লাস জিনিসটাও অনেকটা মানে ভালো লাগছে দেখতে। এখানে দেখুন এই হাইট পর্যন্ত পুরোটাই টাইলস লাগানো রয়েছে। আচ্ছা, এবার আমরা যে সেকেন্ড বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা দেখাই। ফেসিংটা তো আগে আপনাদের দেখালাম, এটা পশ্চিম দিকে মুখ করে আমরা ঢুকছি। আর আলো বাতাস আর নতুন করে বলার কিছু নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রচুর আলো বাতাস আছে। এই ঘরে ঢুকেই ঠিক আপনার বাঁ হাতে এখানে হচ্ছে সুইচের পয়েন্টগুলো পেয়ে যাচ্ছেন, সমস্ত সুইচ থাকছে। আচ্ছা, এইটার সাইজটা, ঘরের সাইজটা দেখাই আগে। 2, 4, 6, 8, 10 ফুট, এটা লম্বায় 10 ফুট, আর এদিকে 3, 6, 9, 2, 11 ফুট, 11 ফুট বাই 10 ফুট। এটার ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় স্লাইডিং আছে, 4 বাই 4-এর দুখানা স্লাইডিং আছে। আর এইখানে কিন্তু আপনারা স্কোয়ার বার পেয়ে যাচ্ছেন। দুর্দান্ত লোকেশনে আজকের এই প্রপার্টির ভিডিও করলাম, আর পুরোটাই বুঝতে পারছেন একদম হলুদ রং করা রয়েছে। আর এই যে দরজাটা আছে, এই দরজাটাও কিন্তু স্টিকারিং করা আছে, একদিক স্টিকার করা আছে আর পিছন দিকটা হলুদ কালার করা আছে ঘরের সঙ্গে ম্যাচ করে। ব্যাপক লাগছে, যথেষ্ট সুন্দর। সাইজটাও আপনাদের বলে দিলাম। আচ্ছা, আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটার দাম ওনারা 17,50,000 টাকা রেখেছে। বলেছে যদি কারোর পছন্দ হয় অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। এবার কিছুটা মানে সেই যে দামটা আপনারা এসে ওনার সাথে বসে আপনারা ফাইনাল করবেন। আজকের প্রপার্টিটা 2 BHK বলবো না, কারণ এটাকে আপনারা 2RK হিসেবে ব্যবহার করতে পারেন। 2 রুম কিচেন, দুর্দান্ত লোকেশন। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আর আপনাদের যদি মনে হয় আপনারা প্রপার্টিটা নেবেন, নিতে আগ্রহী, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করে আমরা আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের এখান থেকে একটু আউটসাইড থেকে বিল্ডিংটা দেখিয়ে দিই। এসসি মল্লিক রোড থেকে পায়ে হাঁটা 4 মিনিট 4.5 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সে আজকে আমরা একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। 2RK একটি প্রপার্টি। এটা হচ্ছে একটা ঘর, ওইটা হচ্ছে মেন রাস্তা, তারই সেকেন্ড প্লটের আজকে আমরা ভিডিও করতে এসেছি। এই যে ঘরটা দেখে নিলেন, পুরোটাই নতুন রং করা, এটা রিসেল বাট আনইউজড প্রপার্টি। আচ্ছা, এখানে একটা বেসিন পাচ্ছেন, এখানে একটা রান্নাঘর আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ফুল হাইট পর্যন্ত এটা আপনার টাইলস লাগানো রয়েছে, আর উপরটাও যে তেল রং করে দেওয়া রয়েছে। এখানে আলমারি, সমস্ত জিনিসপত্র রাখার রান্নাঘরের জায়গা করে দেওয়া আছে। এটার পাশে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা একটু দেখে নেবেন, নিচে মার্বেল করা আর টাইলস লাগানো রয়েছে পুরোটা জায়গা জুড়ে। এই টয়লেটের ঠিক উল্টো দিকে এই জায়গাটা হয় আপনারা ঠাকুর ঘর করবেন, কিংবা এখানে আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারবেন, তার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আরেকটা ঘর। এই প্রপার্টিটার দাম 17,50,000 টাকা। অবশ্যই এটা বসলে কমবে। টাটা। রাস্তা এদিক থেকে ডান দিকে গেলে আপনারা গাঙ্গুলি বাগান চলে যাবেন, আর ঠিক এই রাস্তাটা থেকে এই বাঁদিকে রাস্তা ঢুকেছে, এই রাস্তা থেকে ঠিক 3.5-4 মিনিট পায়ে হাঁটলে আপনারা রামগড় চলে যাবেন। আর আমরা যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই প্রপার্টিটা, সুবর্ণরেখা। এটা আজকে ফার্স্ট ফ্লোর। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স।